হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স নিয়ে। তো বন্ধু, তারা ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধু, এই ভিডিওতে আমি কিভাবে ইংরেজিতে দ্বৈত শব্দের ব্যবহার হয় তা আমরা জানবো। তো বন্ধু দেখো, এই ভিডিও থেকে আমরা কি কি জানবো। তো দেখো, বাংলায় আমরা অনেক সময় বলি কথায় কথায়, ওকে, বসে বসে, একইভাবে বলি বারবার, আবার অনেক সময় বলি সহজ সরল, এদিক ওদিক, জীবন জীবিকা, আশেপাশে, ঠিকঠাক, সাথে সাথে, মুখোমুখি। ওকে, এই সমস্ত দ্বৈত শব্দগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো তা আমরা এই ভিডিও থেকে জানবো। ওকে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর তোমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমাদের ডেলি লাইফের সঙ্গে ব্যবহার করে তোমরা বলতে পারো। ওকে, তো দেখো, এখানে প্রথমে আমরা জানবো কথায় কথায়। তো কথায় কথায় কি আমরা ইংলিশে বলবো অ্যাট এভরি ওয়ার্ড, বা বন্ধু আমরা বলতে পারি অন এভরি সিঙ্গেল ম্যাটার। ওকে, তো তোমরা মনে রেখো, কথায় কথায় কি ইংলিশে বলা হয় অ্যাট এভরি ওয়ার্ড, অর, অথবা বন্ধু আমরা বলতে পারি অন এভরি সিঙ্গেল ম্যাটার। তো দেখো, আমরা অনেক সময় বলি কথায় কথায় সে চিৎকার করে। ওকে, তো ইংলিশে অনুবাদ করলে হবে হি শাউটস অ্যাট এভরি ওয়ার্ড। ওকে, সে কথায় কথায় চিৎকার করে, তো ইংলিশে অনুবাদ করলে হবে হি শাউটস অ্যাট এভরি ওয়ার্ড। নেক্সট, কথায় কথায় সে রাগ করে। তো দেখো, ইংলিশে অনুবাদ করলে হবে হি শোস অ্যাঙ্গার অ্যাট এভরি ওয়ার্ড। ওকে, কথায় কথায় সে রাগ করে, হি শোস অ্যাঙ্গার অ্যাট এভরি ওয়ার্ড। তো নেক্সট দেখো কি সেন্টেন্স রয়েছে, কোথায় কোথায় তার চোখে জল জল আসে। তো ইংলিশে অনুবাদ করলে হবে হার আইজেস ফিল উইথ টিয়ার্স অন এভরি সিঙ্গেল ম্যাটার। ওকে, হার আইজেস ফিল উইথ টিয়ার্স অন এভরি সিঙ্গেল ম্যাটার। তো বন্ধু, তোমরা মনে রেখো, কোথায় কোথায় একে আমরা ইংলিশে বলবো, এটা তোমরা মনে রেখো, অ্যাট এভরি ওয়ার্ডও বলতে পারি, বা বন্ধু আমরা বলতে পারি অন এভরি সিঙ্গেল ম্যাটার। ওকে, আর এইভাবে দেখো সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তো নেক্সট দেখো আমরা কি জানবো। তো নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, দেবে আমরা কথায় কথায় অনেক সময় কি বলি বারবার বলি। তো বারবারকে আমরা ইংলিশে কি বলবো, তো বারবারকে ইংলিশে আমরা বলতে পারি এগেন অ্যান্ড এগেন, অথবা বন্ধু আমরা বলতে পারি ওভার অ্যান্ড ওভার। ওকে, তো তোমরা মনে রেখো, বারবার একে ইংলিশে বলা হয় এগেন অ্যান্ড এগেন, অথবা বন্ধু আমরা বলতে পারি ওভার অ্যান্ড ওভার। তো দেখো, অনেক সময় আমরা সেন্টেন্সে এভাবে বলি এই কাজটি বারবার করো। ওকে, তো ডু দিস ওয়ার্ক এগেন অ্যান্ড এগেন, এই কাজটি বারবার করো। তো ইংলিশে অনুবাদ করলে হবে ডু দিস ওয়ার্ক এগেন অ্যান্ড এগেন। নেক্সট, আপনি বারবার টয়লেটে যান কেন। তো ইংলিশে অনুবাদ করলে হবে হোয়াই ডু ইউ গো টু দ্য টয়লেট ওভার অ্যান্ড ওভার। ওকে, তুমি সরি বন্ধু, আপনি বারবার টয়লেটে যান কেন, হোয়াই ডু ইউ গো টু দ্য টয়লেট ওভার অ্যান্ড ওভার। এভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। তো নেক্সট দেখো কি আছে, ডাক্তার আপনাকে বারবার বলেছে যে আপনি মশলাদার খাবার খেতে পারবেন না। তো ইংলিশে অনুবাদ করলে হবে ডক্টর টোল্ড ইউ ওভার অ্যান্ড ওভার দ্যাট ইউ কান্ট ইট স্পাইসি ফুড। ওকে, ডাক্তার আপনাকে বারবার বলেছে যে আপনি মশলাদার খাবার খেতে পারবেন না। তো ইংলিশে অনুবাদ করলে হবে ডক্টর টোল্ড ইউ ওভার অ্যান্ড ওভার দ্যাট ইউ কান্ট ইট স্পাইসি ফুড। তো নেক্সট দেখো কি আছে, তো নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, দেবে আমরা অনেক সময় বলি এদিক ওদিক। ওকে, তো এদিক ওদিক একে ইংলিশে বলা হয় হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে, মনে দেখো, এদিক ওদিক একে ইংলিশে বলা হয় হিয়ার অ্যান্ড দেয়ার। তো দেখো, আমরা সেন্টেন্সের মধ্যে এভাবে বলতে পারি আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম। তো ইংলিশে অনুবাদ করলে হবে আই ওয়াজ লুকিং ফর ইউ হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে, আমি তোমাকে এদিক ওদিক খুঁজছিলাম, আই ওয়াজ লুকিং ফর ইউ হিয়ার অ্যান্ড দেয়ার। নেক্সট, আমাদের আবর্জনা যেখানে সেখানে ফেলা উচিত নয়। ওকে, উই শুড নট থ্রো আওয়ার থ্রাশ হিয়ার অ্যান্ড দেয়ার। উই শুড নট থ্রো আওয়ার থ্রাশ হিয়ার অ্যান্ড দেয়ার। তো আমাদের আবর্জনা যেখানে সেখানে ফেলা উচিত নয়। তো এভাবে আমরা ইংলিশে বলতে পারি। তো নেক্সট দেখো কি আছে, তো নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত জিনিস মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। অল থিংস আর স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার অন দ্য ফ্লোর। সমস্ত জিনিস মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। অল থিংস আর স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার অন দ্য ফ্লোর। তো নেক্সট দেখো কি সেন্টেন্স রয়েছে। তো নেক্সট দেখবে আমরা অনেক সময় কোথায় কোথায় ব্যবহার করি যে আশেপাশে। ওকে, আশেপাশে, তো ইংলিশে আশেপাশেকে বলা হয় নিয়ার বাই। তো দেখো কয়েকটা সেন্টেন্স আমরা জানবো। আশেপাশে কোনো হোটেল আছে কি, আশেপাশে কোনো হোটেল আছে কি, ইজ দেয়ার এনি হোটেল নিয়ার বাই, ইজ দেয়ার এনি হোটেল নিয়ার বাই। নেক্সট, তিনি কাছাকাছি একটি কটেজে থাকেন, হি লিভস ইন এ নিয়ার বাই কটেজ। তিনি কাছাকাছি একটি কটেজে থাকেন। তো ইংলিশে অনুবাদ করলে হবে হি লিভস ইন এ নিয়ার বাই কটেজ। নেক্সট,
চল কাছাকাছি একটি মাঠে হাঁটি। তো ইংলিশে অনুবাদ করলে হবে লেটস ওয়াক টু এ নিয়ার বাই গ্রাউন্ড। চল কাছাকাছি একটি মাঠে হাঁটি। তো ইংলিশে অনুবাদ করলে হবে লেটস ওয়াক টু এ নিয়ার বাই গ্রাউন্ড। তো নেক্সট দেখো কি আছে। আর বন্ধু তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রেখো আর প্লে লিস্টে যাও, সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে আর প্রতিটা ভিডিও তোমাদেরকে হেল্প করবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে। তো দেখো আমরা কোথায় কোথায় অনেক সময় ব্যবহার করি সাথে সাথে। তো ইংলিশে বললে হবে প্রম্পটলি, ওকে, সাথে সাথেকে ইংলিশে বললে হয় প্রম্পটলি বা ইমিডিয়েটলি। তো দেখো কয়েকটা সেন্টেন্স আমি এখানে আলোচনা করছি। উদ্ধারকারী দল সাথে সাথে পৌঁছে গিয়েছিল। দ্য রেস্কিউ টিম অ্যারাইভড প্রম্পটলি, ওকে, উদ্ধারকারী দল সাথে সাথে পৌঁছে গিয়েছিল। দ্য রেস্কিউ টিম অ্যারাইভড প্রম্পটলি। নেক্সট, তিনি আমাকে নামটি বলেছিলেন যা আমি সাথে সাথে ভুলে গিয়েছিলাম। হি টোল্ড মি দ্য নেম হুইচ আই প্রম্পটলি ফরগট, ওকে, তিনি আমাকে নামটি বলেছিলেন যা আমি সাথে সাথে ভুলে গিয়েছিলাম। তো ইংলিশে অনুবাদ করলে হবে হি টোল্ড মি দ্য নেম হুইচ আই প্রম্পটলি ফরগট। নেক্সট, আমি সাথে সাথে বিল পরিশোধ করেছিলাম, ওকে, আই পেড দ্য বিল প্রম্পটলি। আমি সাথে সাথে বিল পরিশোধ করেছিলাম। তো ইংলিশে অনুবাদ করলে হবে আই পেড দ্য বিল প্রম্পটলি, ওকে। তো নেক্সট দেখো কি আছে। আর বন্ধু তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করো এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্ট করতে পারো, ওকে। তো নেক্সট দেখো আছে বসে বসে। তো বসে বসে কি ইংলিশে বলা হয় হোয়াইল সিটিং। তো বসে বসে একে ইংলিশে বলা হয় হোয়াইল সিটিং। যেমন বন্ধু, বসে বসে বিরক্ত হয়েছিলাম। আই ওয়াজ বোর্ড হোয়াইল সিটিং। আই ওয়াজ বোর্ড হোয়াইল সিটিং। নেক্সট, সে বসে বসে স্মার্টফোন দেখছে। হি ইজ ওয়াচিং স্মার্টফোন হোয়াইল সিটিং। সে বসে বসে স্মার্টফোন দেখছে। হি ইজ ওয়াচিং স্মার্টফোন হোয়াইল সিটিং। তো নেক্সট দেখো কি আছে। বসে বসে কি ভাবছেন। হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াইল সিটিং। বসে বসে কি ভাবছেন। তো ইংলিশে ট্রান্সলেট করলে হবে হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াইল সিটিং। তো নেক্সট দেখো কি সেন্টেন্স রয়েছে। আর বন্ধু তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। তো দেখবে আমরা অনেক সময় কথায় কথায় বলি যে সহজ সরল। তো ইংলিশে অনুবাদ করলে হবে সহজ সরলকে সিম্পল অ্যান্ড প্লেন, ওকে। তো দেখো কয়েকটা সেন্টেন্স এখানে রয়েছে। প্রীতম সহজ সরল ছেলে। প্রীতম ইজ এ সিম্পল অ্যান্ড প্লেন বয়। প্রীতম সহজ সরল ছেলে। প্রীতম ইজ এ সিম্পল অ্যান্ড প্লেন বয়। নেক্সট, এই পাত্রটি একটি সহজ সরল উপায়ে তাপ শোষণ ক্ষমতা প্রদান করে। এই পাত্রটি একটি সহজ সরল উপায়ে তাপ শোষণ ক্ষমতা প্রদান করে। তো ইংলিশে বললে কি হবে দেখো, দিস ইউটেন্সিল প্রোভাইডস হিট অ্যাবসর্পশন ক্যাপাসিটি ইন এ প্লেন অ্যান্ড সিম্পল ওয়ে, ওকে। তো দেখো দিস ইউটেন্সিল প্রোভাইডস হিট অ্যাবসর্পশন ক্যাপাসিটি ইন এ প্লেন অ্যান্ড সিম্পল ওয়ে। তো নেক্সট দেখো কি আছে। তো নেক্সট দেখো আমরা অনেক সময় কোথায় কোথায় বলি যে জীবন জীবিকা। তো জীবন জীবিকা ইংলিশে অনুবাদ করলে হবে লাইভলিহুড, ওকে। তো জীবন জীবিকাকে ইংলিশে লাইভলিহুড বলা হয়। ওই দোকানই তার জীবন জীবিকা। তো ইংলিশে অনুবাদ করলে হবে দ্যাট শপ ইজ হিজ লাইভলিহুড। ওই দোকানই তার জীবন জীবিকা। দ্যাট শপ ইজ হিজ লাইভলিহুড। এবার পর বন্ধু দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স রয়েছে। এখানকার অধিকাংশ মানুষ তাদের জীবন জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল, ওকে। এখানকার অধিকাংশ মানুষ তাদের জীবন জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। তো ইংলিশে অনুবাদ করলে হবে মোস্ট অফ দ্য পিউপিল হিয়ার ডিপেন্ড অন এগ্রিকালচার ফর দেয়ার লাইভলিহুড। মোস্ট অফ দ্য পিউপিল হিয়ার ডিপেন্ড অন এগ্রিকালচার ফর দেয়ার লাইভলিহুড, ওকে। নেক্সট দেখো কি সেন্টেন্স রয়েছে। ঠিকঠাক। তো বন্ধু দেখবো আমরা অনেক সময় কথায় কথায় ব্যবহার করি যে ঠিকঠাক। তো ইংলিশে অনুবাদ করলে হবে শিপশেপ, ওকে। শিপশেপ বলা হয় কথায় কথায় ঠিকঠাককে। তো দেখো এই খাবারটি সুস্বাদু এবং ঠিকঠাক। দ্য ফুড ইজ টেস্টি অ্যান্ড শিপশেপ। দ্য ফুড ইজ টেস্টি অ্যান্ড শিপশেপ। নেক্সট, আমি আমার পোশাক ঠিকঠাক রাখতে পছন্দ করি। আই লাইক টু কিপ মাই ড্রেস শিপশেপ। আই লাইক টু কিপ মাই ড্রেস শিপশেপ। নেক্সট, চল এই রুমটি ঠিকঠাক করি। লেটস গেট দিস রুম শিপশেপ। চল এই রুমটি ঠিকঠাক করি। লেটস গেট দিস রুম শিপশেপ, ওকে। তো নেক্সট দেখো কি আছে। নেক্সট দেখবে আমরা অনেক সময় কথায় কথায় ব্যবহার করি মুখোমুখি।
তো মুখোমুখি ইংলিশে অনুবাদ করলে হবে ফেস টু ফেস। ওকে, তো দেখো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স রয়েছে, তো এভাবে তোমরা সেন্টেন্স তৈরি করো। আমি কখনোই তার মুখোমুখি হইনি, তো ইংলিশে অনুবাদ করলে হবে আই হ্যাভ নেভার মিট হিম ফেস টু ফেস। আমি কখনোই তার মুখোমুখি হইনি, তো ইংলিশে অনুবাদ করলে হবে আই হ্যাভ নেভার মিট হিম ফেস টু ফেস। ওকে, নেক্সট, আমরা কবে মুখোমুখি হব? হোয়েন উইল উই বি ফেস টু ফেস। আমরা কখন বা আমরা কবে মুখোমুখি হব? হোয়েন উইল উই বি ফেস টু ফেস। ওকে, তো বন্ধু দেখো এই ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেখো। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকাল তোমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।